তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন টাইপটা আসলে কি জিনিস। তো সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে ইউনিয়ন টাইপটা আসলে কি। তো আগের ভিডিওতে আমরা দেখেছি টাইপ এলিয়াস, তো এই ভিডিওতে আমরা টাইপ এলিয়াসটা ইউজ করব। সর্বপ্রথম আমি যেটা একটা এক্সাম্পল তৈরি করি, টাইপ ইউজার রোল ইকুয়ালস টু, এখন আমি এইখানে হচ্ছে আমি টাইপ এলিয়াসটা ইউজ করব। তো টাইপ এলিয়াস এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর লজিক্যাল অর একদম সেম কনসেপ্ট, আর সিনট্যাক্সটাও অনেকটা সিমিলার। তো কিভাবে ডিক্লেয়ার করবেন, আমি এখানে দুইটা রোল ইউজ করব, ধরেন ইউজার এবং হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাডমিন। তো এইটার নাম হচ্ছে ইউনিয়ন টাইপ। আমরা জাভাস্ক্রিপ্টে যেটা ছিল হচ্ছে লজিক্যাল অর, সেখানে হচ্ছে আমরা দুইটা ইউজ করতাম, আর টাইপ ডিক্লেয়ারের সময় যখন হচ্ছে আমরা ইউনিয়ন টাইপ ইউজ করব তখন আমরা জাস্ট একটা ইউজ করব। এখন এটা কিভাবে কাজ করবে, ধরেন আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, জাস্ট ছোট হাতের ইউজার রোল, ওকে। দেন এটা আমি টাইপ হিসেবে ইউজার রোলকে আমি দিয়ে দিচ্ছি এবং ইকুয়াল। এখন হচ্ছে আমি এর ভিতরে ভ্যালু হিসেবে কি দিতে পারবো, আমি চাইলে যদি আমি এখানে স্ট্রিং দিতাম তাহলে কিন্তু আমি যে কোনো কিছু দিতে পারতাম, কিন্তু ধরেন আমার কাছে ডাটাবেজে রোল আছে জাস্ট দুইটা। তো আমি এখানে স্পেস ক্লিক করলে দেখেন আমি দুইটা সাজেশন পাচ্ছি, আমি হয় অ্যাডমিন অথবা ইউজার। এই দুটোর মধ্যে আমি যে কোনো একটা দিতে পারবো। তৃতীয় কিন্তু কোনো রোল বা এই ধরনের কিছু আমি ইউজ করতে পারতেছি না, কিন্তু আমি এইখানে আরেকটা লিটারাল টাইপের জিনিস অ্যাড করতেছি, যার সাথে সুপার অ্যাডমিন। এখন আমি চাইলে এখানে দেখেন তিনটা অপশন পাচ্ছি, আমি চাইলেও কিন্তু এখানে স্পেলিং মিস্টেক বা এগুলো করতে পারতেছি না। আর যখন ধরেন আপনি ডাটাবেজের রোল বা এই ধরনের কিছু নিয়ে কাজ করবেন, তখন আপনার কিন্তু স্পেলিং মিস্টেক কোনোভাবেই হওয়া যাবে না। ওই ধরনের কাজের জন্য আপনি হচ্ছে ইউনিয়নটা টাইপ ইউজ করতে পারেন। সো আমি ধরেন এখানে একটা ভ্যালু দিলাম, অ্যাডমিন দিলাম, দেখেন কোনো কমপ্লেন করতেছে না, একদম পারফেক্টলি কাজ করতেছে। তো এটা হচ্ছে ইউনিয়ন টাইপ। এখন আমরা দেখব ইন্টারসেকশন টাইপ। ইন্টারসেকশন টাইপটা কি, জাভাস্ক্রিপ্টের লজিক্যাল অ্যান্ড এবং ইন্টারসেকশন টাইপ একদম সিমিলার, মানে সিনট্যাক্সটাও সিমিলার। কি করবেন, তো চলুন একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যে আসলে কিরকম হয়। তো আমি দুইটা টাইপ তৈরি করি, একটা নাম দিলাম হচ্ছে আইডেন্টিটি, এটা একটা অবজেক্ট দেই, একটা ভেরিয়েবলের নাম দিলাম ধরেন আইডি স্ট্রিং, এবং দ্বিতীয় ভেরিয়েবলের নাম দিলাম ধরেন নেম স্ট্রিং। এখন আমি আরেকটা টাইপ তৈরি করি, এটার নাম দেই হচ্ছে পার্সোনাল ইনফো। এটাও একটা অবজেক্ট, এখানে জাস্ট হচ্ছে ইমেল, তাই হচ্ছে স্ট্রিং COUNTRY কান্ট্রি, এটা হচ্ছে আমি স্ট্রিং দিলাম। আমার কাছে এখানে দুইটা টাইপ আছে। এখন ধরেন আমি আরেকটা টাইপ বানাবো এমপ্লয় নামে, EMPLOY এমপ্লয়, সরি এখানে সামনে টাইপ দিতে ভুলে গেছি, টাইপ এমপ্লয়। এটা একটা অবজেক্ট হবে। এখন এই এমপ্লয় টাইপের ভিতরে আমার এই আইডেন্টিটি আর পার্সোনাল ইনফো এই দুইটাই প্রয়োজন। তাহলে আমি এটা কিভাবে করব, আমাকে কি করতে হবে, ধরেন এটাকে কপি করতে হবে এবং হচ্ছে ধরেন এটুকু কপি করতে হবে, এখানে কম হবে না, এখানে সেমিকোলন হবে, এরকমই ভাবে তো করতে হবে, তাই না? তো আমি এটাকে এইভাবে না করে আমি এটাকে ইন্টারসেকশনের মাধ্যমে করব। তো কিভাবে করব, এটুকু রিমুভ করে দেই, রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে এখানে দেখেন আইডেন্টিটি অ্যান্ড, এটা সিনট্যাক্স হচ্ছে জাস্ট একটা অ্যান্ড থাকবে, এবং দেখেন এখানে আমি পার্সোনাল ইনফো এটা অ্যাড করতেছি। আমি চাইলে এর সাথে আরো টাইপ অ্যাড করতে পারবো, আমি এখানে চাইলে জাস্ট এখানে ডিরেক্টলি বলে দিতে পারি টাইপ, ধরেন রোল ইউজার রোল। তো এগুলো হচ্ছে এখন মার্জ হয়ে গেছে। কিরকম মার্জ হচ্ছে, টাইপ ধরেন, আচ্ছা টাইপ না জাস্ট একটা ধরেন কমেন্টের মাধ্যমে আমি দেখাই দিই, এইটা এখন হচ্ছে এরকম হয়ে গেছে ধরেন। আচ্ছা এইভাবে না দেখায়া আমি এখন একটা অবজেক্ট তৈরি করি এমপ্লয় টাইপ দিয়ে, কনস্ট এমপ্লয়, প্রথম অক্ষর ছোট দেই,
এটা টাইপ দিব হচ্ছে আমি এমপ্লয়। এখন দেখেন হচ্ছে এর ভেতরে আমি সাজেশন পাচ্ছি কি কি, কান্ট্রি, ইমেল আইডি, নেম। কান্ট্রি, ইমেল, কান্ট্রি, ইমেল আইডি, নেম, এবং আরেকটা সাজেশন পাচ্ছি সেটা হচ্ছে রোল। দেখেন আমি রোলও সাজেশন পেয়ে যাচ্ছি। এখন আমি চাইলে দেখেন কন্ট্রোল স্পেস দিয়ে চাপি, দেখেন আমার কাছে রোল অ্যাভেলেবল রোলগুলো চলে এসেছে দেখেন। আর এখন আইডি, আচ্ছা আমি সবগুলো প্রপার্টিগুলো অ্যাড করে ফেলি। ইমেল হচ্ছে জাস্ট হচ্ছে email@ কিছু একটা দিয়ে দিই, email@gmail.com। দেন হচ্ছে ইমেল নেম, আর হচ্ছে কান্ট্রি হচ্ছে জাস্ট বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ, BANGLA, বাংলা, DESS, বাংলাদেশ। দেখেন আমি জাস্ট এটুকের মাধ্যমে আমি কি করছি, সবগুলো কিন্তু একসাথে অ্যাড করে দিছি, জাস্ট অ্যাপেন্ড করে দিছি সবগুলোকে, আমি একসাথে মনে করেন কনক্যাট করে দিছি সবগুলো টাইপকে। তো এটাই হচ্ছে ইন্টারসেকশন টাইপের কাজ। আমি সবগুলো অ্যাড করে একটা টাইপ তৈরি করেছি। এবং দেখেন এখানে সবগুলো প্রপার্টি কিন্তু রিকোয়ার্ড, এখানেও কিন্তু রিকোয়ার্ডই হয়ে গেছে। আমি চাইলেও এখান থেকে একটা যদি বাদ দেই, দেখেন এটা মাইন্ড করতেছে। আমি চাইলে এই ধরেন অন্য একটা অবজেক্টে এমপ্লয় ইউজ করতে পারি, আরেকটা অবজেক্ট ধরেন ক্রিয়েট করতে পারি জাস্ট পার্সোনাল হিসেবে। এগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়তে পারে। আবার আরেকটা প্রয়োজন আছে যে ধরুন আমাকে দুইটার জিনিসই একসাথে ইউজ করতে হবে, তো আমি চাইলে সেই জিনিসটা ইউজ করতে পারি। মানে ধরেন ভেঙে ইউজ করতে পারেন, আবার হচ্ছে চাইলে একসাথে একটা বড় অবজেক্ট টাইপও বানাতে পারেন। সেটা হচ্ছে আপনার ইউজ কেস অনুযায়ী হবে আর কি। তো এটা হচ্ছে ইউনিয়ন টাইপ এবং হচ্ছে ইন্টারসেকশন টাইপ।